সাপোজ যদি কালকে আপনার গ্রিন কার্ডটা সামহাও লস্ট হয়ে যায়, আপনার কাছে আর নাই, এবার আপনি কনসুলেটে যেতে পারেন। ওরা দেখবে আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে, তখন আপনার পাসপোর্টে ওরা একটা স্ট্যাম্প করে দিবে, যেটা দিয়ে আপনি ট্রাভেল করে আসতে পারবেন। এবার আপনি নিউ ইয়র্কে এসে গ্রিন কার্ড রিনিউ করেন। আমরা বলতেছি আইদার কারো লং টার্ম গ্রিন কার্ড আছে, লস্ট হয়ে গেছে, সে কি করবে বাংলাদেশে যাওয়ার পরে, অথবা অল্প সময় আছে, সে কি করবে? রাজনৈতিক আশ্রয়ে গ্রিন কার্ড পেয়েছেন, কিন্তু উনি আসলে গ্রিন কার্ড পাওয়ার পরই ওনার দেশে যাওয়ার ইচ্ছে হয়। সেটা আসলে কেমন, মানে এটা কি সম্ভব কিনা, বা এটার ভবিষ্যতে কি ধরনের প্রভাব পড়তে পারে গ্রিন কার্ড রিনিউর ব্যাপারটা যেটা বারবার আসছে, যে বাংলাদেশ থেকে কি আসলে গ্রিন কার্ড রিনিউ করা যায়, বা এটা কোন পরিস্থিতিতেই হতে পারে? সামহাও আপনি বাংলাদেশে গেলেন, আপনার গ্রিন কার্ড ভ্যালিড ছিল, আজকে সেপ্টেম্বরের 8, ওকে, আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে সেপ্টেম্বর 28 তারিখ পর্যন্ত। আমরা এক্সাম্পল জাস্ট বুঝাইতেছি আপনাকে কি রিজনে করা যাচ্ছে, কি রিজনে আপনি কি হেল্প পাচ্ছেন। ওকে, আজকে সেপ্টেম্বরের 8, আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে আনটিল সেপ্টেম্বরের 28 পর্যন্ত, হুইচ ইজ 20 ডেজ আছে। ওকে, সাপোজ যদি কালকে আপনার গ্রিন কার্ডটা সামহাও লস্ট হয়ে যায়, আপনার কাছে আর নাই, এবার আপনি কনসুলেটে যেতে পারেন। ওরা দেখবে আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে, তখন আপনার পাসপোর্টে ওরা একটা স্ট্যাম্প করে দিবে, যেটা দিয়ে আপনি ট্রাভেল করে আসতে পারবেন। এবার আপনি নিউ ইয়র্কে এসে গ্রিন কার্ড রিনিউ করেন। অনেক আগে এক্সপায়ার হয়েছে, ওটা আপনি রিনিউয়াল করবেন না, সেটা পারবেন না। আচ্ছা, শুধুমাত্র আপনার গ্রিন কার্ড ভ্যালিড ছিল বাট লস্ট, একদিনও যদি আপনার টাইম আছে এখনো পর্যন্ত, আই মিন কাজ করার আগে, এক্সপায়ার হওয়ার পর আপনি যেতে পারবেন না। আমার ছিল গ্রিন কার্ড ভ্যালিড, সামহাও লস্ট, ইমিডিয়েটলি আপনি আমাদের যে ইউএস কনসুলেট আছে বাংলাদেশে, আপনি ওই জায়গায় যান, ওরা আপনাকে আপনার গ্রিন কার্ডে, ওরা গ্রিন কার্ড যেহেতু নাই, গ্রিন কার্ডের নাম্বারটা ওরা পাসপোর্টে দিবে, ট্রাভেল ডকুমেন্টের মতো ওরা স্ট্যাম্প করে দিবে, ওটা দিয়ে আপনি সুন্দর মতো চলে আসতে পারবেন। ইটস নট রিনিউ বাট ইটস এ টেম্পোরারি ট্রাভেল ডকুমেন্ট, টেম্পোরারি ট্রাভেল ডকুমেন্ট, টেম্পোরারি ফ্যাসিলিটিস, বিকজ অফ গ্রিন কার্ড আপনার হাতে নাই, লস্ট। ওকে, এই গ্রিন কার্ডের পরিবর্তে আপনার পাসপোর্টে ওরা স্ট্যাম্প করে ওটা দিয়ে আপনি আসতে পারবেন অ্যাজ এ গ্রিন কার্ড। প্রত্যেকটা উদ্ভূত পরিস্থিতিতে একটা বিকল্প রাস্তা থাকে, পৃথিবীতে কিছু না কিছু আছে, কিছু না কিছু রয়েছে, এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কিছু কারণ নাই। লস্ট হয়ে গেল আপনার, লস, ইয়েস, আপনার একটু এই জায়গায় আসার পরে আবার টাকা দিয়ে করতে হবে, বাট এনিওয়ে আমরা বলতেছি আইদার কারো লং টার্ম গ্রিন কার্ড আছে, লস্ট হয়ে গেছে, সে কি করবে বাংলাদেশে যাওয়ার পরে, অথবা অল্প সময় আছে, সে কি করবে। এনিওয়ে যার অল্প সময় আছে, আইদার উনি যে সাবমিট করে থাকে, ওনার তো ডান আসবে, আর এনিওয়ে তার রিনিউ করতে হবে, সে ইউএস এসে রিনিউ করবেন, বাট উনি বাংলাদেশ থেকে আসতে পারবেন। অ্যাগেন যদি গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যাবে, আমরা কিন্তু তার ক্ষেত্রে বলি নাই, কারো এক্সপায়ার হয় নাই, বাট এক্সপায়ার হবে অবস্থা, এই মুহূর্তে যদি আপনি ঢুকেন, আপনি ঢুকতে পারবেন, অ্যাটলিস্ট একদিন আগেও যদি হয়। আমাদের একটা বড় কমন একটা ফ্যাক্টর, আমরা অনেক সময় এটা পাই, দর্শকে অনেকে এখানে প্রশ্ন করছেন, যেমন রাজনৈতিক আশ্রয়ে গ্রিন কার্ড পেয়েছেন, কিন্তু উনি আসলে গ্রিন কার্ড পাওয়ার পরই ওনার দেশে যাওয়ার ইচ্ছে হয়। সেটা আসলে কেমন, মানে এটা কি সম্ভব কিনা, বা এটার ভবিষ্যতে কি ধরনের প্রভাব পড়তে পারে তার নাগরিকত্ব পাওয়া থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে, যে রাজনৈতিক আশ্রয়ে গ্রিন কার্ড পাওয়ার পরে সেটা কতটা যুক্তিযুক্ত আসলে নিজের দেশে ভ্রমণ করাটা? রাজনৈতিক অ্যাসাইলাম বা অ্যাসাইলাম আমরা যাকে বলি, সেটা ছিল কিন্তু আপনার রাষ্ট্রের এগেনস্টেই, আই মিন দুই পক্ষ, দিস সাইড অ্যান্ড দিস সাইড। আপনার ওই সাইড আপনার জন্য বিপদ, হুইচ ইজ লাইক লেটস এক্সাম্পল যদি বলি ওনার অ্যাপ্লিকেশনে বাংলাদেশ, আপনি বাংলাদেশ আপনার জন্য ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, সেটা জীবন ঝুঁকিপূর্ণ, ওটার জন্য আপনি চেঞ্জ করে চলে আসেন এই জায়গায় সেফ দেওয়ার জন্য, আশ্রয় চাচ্ছেন, সে আশ্রয় দিল। আবার যদি ওই জায়গায় আপনি যান, তাহলে কি আমার কথার সাথে আর কাজের সাথে কি সেম আছে? আচ্ছা, সেম ওর সেম না। আমি প্রথমেই আশ্রয় প্রার্থনা করছি, আমার জীবন সংকটাপন্ন যদি আমি ওই জায়গায় থাকি, আমি ওই জায়গাতে ভাগা ওর সামহাও আমি চলে আসি সেফের জন্য, এই জায়গায় আমি আশ্রয় প্রার্থনা করলাম। আপনি তো সেম কাজটাই করতেছেন। সো এইতে আমি বলবো, আমি যদি হইতাম, আমি বলবো না, এই টাইমে আপনারা যাবেন না, পাসপোর্ট হোক তারপরে যাবেন। আর যদি নিতান্ত যেতে হয়, যে জায়গায় ওপেন এয়ারে বলতে চাচ্ছি না, বাট তারপরেও বলি, বাই বর্ডারে যদি অন্য জায়গায়, যে জায়গায় পাসপোর্ট স্ট্যাম্প করা হয় না, ওরকম যদি আপনারা কেউ চান, সেটা আপনাদের পার্সোনাল চয়েস, বাট গ্রিন কার্ড অবস্থায় আমি বলবো না যাওয়াটা ভালো, না যাওয়াটা ভালো। আমার গ্রিন কার্ড থেকে আপনার পাসপোর্ট হয়ে যাক, তারপর ইনশাল্লাহ আপনি যান, কোনো সমস্যা নাই। না, এটা তো আপনারা যারা এই ইমিগ্রেশন নিয়ে, অভিবাসন নিয়ে কাজ করছেন, আপনারা ভালো বলতে পারবেন, এবং এটা উচিত না, আসলে এটা উচিত না, নৈতিক কারণে হচ্ছেই না। যদি জাজ আপনি জিজ্ঞাসাই করে, লেটস সে ফাইনাল যখন আপনার হবে, হ্যাঁ,
এখন তো গ্রিন কার্ড থেকে আপনি সিটিজেনশিপের ইন্টারভিউ দিবেন, তখন বলবে তোমাকে তো আমরা গ্রিন কার্ডটা দিয়েছিলাম তোমার জীবনের নিরাপত্তার জন্য, তো তুমি তো ওই জায়গায় গেলা, তাহলে তোমার স্টেটমেন্টের সাথে কি ঠিক আছে কি কথাটা? আইদার স্টেটমেন্ট ফলস অথবা তুমি ঠিক ছিল তোমার তোমার দেশ। কন্ডিশন এখন বেটার, কান্ট্রি কন্ডিশন। উচিত হবে না, এটা উচিত হবে না। আচ্ছা, উচিত হবে না, এটা তো গেল। আরেকটা হচ্ছে আমাদের এখন একটা ট্রেন্ড, বা আমাদের বাংলাদেশের অনেকেই রয়েছেন যে দ্বৈত নাগরিকত্বের একটা ব্যাপার থাকে, যে দ্বৈত নাগরিকত্ব নিচ্ছে, কারণ আপনি জানেন যে দেশেও নাগরিকত্ব রয়েছে, বিশেষ করে আবার এখানেও আছে, কারণ থাকতে হয়, অনেক কাজকর্ম থাকে। এই দ্বৈত নাগরিকত্বের আবেদন কিভাবে করা যায় এবং এটা আপনারা আসলে কিভাবে হেল্প করেন এই কাজটাতে? ওকে, দ্বৈত বা এটা নাগরিক সম্ভব কিনা আসলে? আইডিয়ার আপনার, যেহেতু আমরা দেশ থেকে আসি, আমাদের সবারই হয়তো কিছু না কিছু বাংলাদেশে আছে, সেটা আপনি প্রপার্টি বলেন ওর এনিথিং, আমাদের সবারই আছে কমার বেশি। যদি আপনি ওগুলো কোনো কারণে ক্লেম করতে চান, আইদার আপনি কাউকে ডোনেট করতে চান, বিক্রি করতে চান, ওর কিছু করতে চান, এনিথিং এভরিথিং, কিন্তু আপনার একটা বাংলাদেশের পরিচয় থাকতে হবে। সো যদি দ্বৈত নাগরিক হন তখন আপনি বাংলাদেশের ন্যাশনালিটি আপনার থাকলো, অথবা যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে স্টিল ইজ ওকে, কিছু একটা থাকতে হবে দেশের। আপনি দেশে এনিথিং প্রপার্টি বিক্রি করতে যান ওর কিনতে যান, আপনার সব জায়গায় কিন্তু ন্যাশনাল আইডি লাগে। ওকে, যদি আপনি বিদেশি হন, ন্যাশনাল আইডি সামহাও যদি আপনার না থাকে, দ্বৈত নাগরিক থাকলে অথবা যদি আপনার বাংলাদেশে পাসপোর্ট থাকে, ওটা আপনি সাবমিট করতে পারেন। তো সেই জন্য আমাদের সকলের উচিত, যদি আমরা চিন্তা ভাবনা করি, হ্যাঁ আমার দেশে কিছু প্রপার্টি আছে, আমারগুলি ক্লেম করব, ওর আমি এতে কিছু করব, আমাদের উচিত দ্বৈত নাগরিকত্ব করা। দ্বৈত নাগরিকত্ব আবেদন করে সেটাকে ভ্যালিড করে। আগের দ্বৈত নাগরিকত্ব অনেক কষ্টকর ছিল, বাংলাদেশ এম্বাসি থেকে সাবমিট করলে সেটা আমরা অনেকেই জানি 5 বছর 7 বছর 10 বছর লাগবে, এখন 1 ইয়ারের মধ্যে হয়ে যাচ্ছে, অনেকটাই ফাস্ট হচ্ছে, এখন সেটা খুব দ্রুত, লেস দেন 1 ইয়ার এখন দ্বৈত নাগরিকত্বের কাজ হচ্ছে, বিকজ অনলাইন নাও, অনলাইনে আছে। আপনার কনসুলেটে গিয়ে লম্বা সময় ধরে জমা দিবেন, ওরা দেশে পাঠাবে, কতদিনে হবে, ওরকমটা এখন আর লাগে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।